নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি একটি বিশেষ রেসিপি শেয়ার করতে চলেছি। সেই রেসিপি আমাদের খুব ভালো লেগেছে। আমরা সাধারণত ডিমের কারি, ডিমের ভাপা এই ধরনের রান্না করে থাকি। আজকে ডিমের একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ডিমের মালাইকারি। চলুন কিভাবে রান্না করি আপনারা দেখুন। আর সামনে আসছে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। সকল শ্রদ্ধেয় সৈনিকদের প্রতি প্রণাম জানিয়ে আমি আমার নতুন রেসিপি শুরু করছি। ডিমের মালাইকারি করতে কি কি লাগবে উপকরণ দেখে নিন। লাগবে পেঁয়াজ, রসুন, আদা, পোস্ত, টক দই, নারকেলের দুধ, তার সাথে অবশ্যই ডিমের কারি। ডিম আমি 8টা ডিম নিয়েছি, আর দৈনিক রুটিনের মশলা, কাজু, নামানোর আগে ঘি। এই উপকরণগুলো দিয়েই শুরু করব ডিমের মালাইকারি। গ্যাসের ফ্লেম ধরিয়ে দিলাম। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। কিছু সল্ট দিয়ে দিচ্ছি। সল্ট দিলে কি ডিমটা খোসাগুলো সুন্দরভাবে ছাড়ানো যাবে। ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আদা, রসুন, 2টি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো আমি এখন পেস্ট করে নেব। তারপরে আমি নারকেল আর পোস্ত পেস্ট করব। সামান্য দই লাগবে, দইটা আমি ফাটিয়ে নেব। নারকেলগুলো ডুমো ডুমো করে কেটে নেব, কেটে এটা পেস্ট করে নেব। কাজু, নারকেল, পোস্ত, এগুলো আমি পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর মিহি পেস্ট। ডিমগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে মোটামুটি পেস্ট করা হয়ে গেছে। দুরকম রান্না ডিমগুলো ভেজে নেব। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। মশলাটা পারফেক্ট ঢোকার জন্যে আমি এরকম ছোট ছোট ফালি করে নিচ্ছি। তাহলে কি মশলাটা ডিমের ভেতরে যাবে। সব ডিমগুলো একই প্রসেসে একই রকমভাবে কেটে নেব। প্রিপারেশন মোটামুটি অনেকটা এগিয়ে এসছে। এখন আমি ডিমগুলো ভেজে নেব, আর সব মশলা করা হয়ে গেছে। চলুন দেখুন কীভাবে আমি এই মালাইকারিটা রান্না করব। মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি। ডিমটা সুন্দর কালার আসার জন্যে আমি সামান্য নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, তার সাথে টারমারিক পাউডার। এবার আমি তেলটার সাথে এগুলো মিশিয়ে দেবো। তাহলে কী হবে, ডিমগুলো সুন্দর কালার আসবে। ভাই ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। সুন্দর
করে ভাজবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এই নতুন ধরনের ডিমের মালাইকারি রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিমের মালাইকারিতে কীভাবে রান্না করি সেটা দেখুন। প্রথমে আমি গোটা জিরে আর এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। তারপরে এটা একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি যে পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। পেস্টটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি নারকেল কুড়া আর পোস্ত পেস্ট দেবো, টক দই দেবো। আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। কোকোনাট আর পোস্ত পেস্টটা দিয়ে দিই। কোকোনাট পেস্ট, পোস্ত পেস্ট, কাজু পেস্ট সব একসাথে করে নিয়েছিলাম, সেইগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে টেস্টটা দ্বিগুণ বাড়বে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2 রকম চিলি পাউডার দিয়ে এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। টেস্টটা বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দেব। ডিমের মালাইকারি করার জন্য মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর সামান্য জল দিয়ে দিয়েছি। কারিটাও ফুটে উঠেছে। এবার ডিমগুলো একে একে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য অল্প সময় ফোটাবো। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একদম পারফেক্ট এক মালাইকারি রেডি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে দেবো। এক মালাইকারি আমার রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করব। আমাদের সকলের এক মালাইকারি রেডি। চলুন পরিবেশন করব। পরিবারের প্রিয়জনদের রান্না করে খাওয়াবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন। এখন আমি এন্ড করছি। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে, নতুন রান্নাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।